নমস্কার, আবারও চলে এসেছি ডে 5 এর ওয়েট লস জার্নি নিয়ে। তো দেখো, আমি এখানে বাদাম আর কিশমিশ দিয়ে শুরু করলাম। একটা বাদাম আর একটা কিশমিশ এখানে দেখাচ্ছে, কিন্তু আমি খাই অ্যাকচুয়ালি দুটো বাদাম আর দুটো কিশমিশ। আর গরম জলে মধু দিয়ে, কোনো সময় লেবু দিয়ে, আর কোনো সময় সব জিরে ধনে ওসবগুলো দিয়ে খাই। তো জিরে আর মোটামুটি ওখানে থাকে হচ্ছে মৌরি, জোয়ান এসব। আর এখানে দেখো ব্রেকফাস্টে পাস্তা ছিল, আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর পাস্তাটা আগের দিন রান্নার লোক করেই গেছিলো, তো গাজর আর ক্যাপসিকাম দিয়ে। তো ওইটা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। তারপরে এখানে লাঞ্চ দেখো 3 ভাগে ভাতটা ভাগ করেছি। একটা ভাগ খেলাম হচ্ছে বরবটি আলু ভাজা দিয়ে, আর এমনিতে পটলের তরকারি ছিল, ওটা দিয়ে আরেকটা ভাগ খেয়েছি। আর তারপরে ছিল মাছের ঝোল, কালো জিরে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল ছিল, সেটা দিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম। তারপরে আর আমি আর আমার বর খেয়েছিলাম। তো ছুটির দিন ছিল, শনিবার ছিল, তো সেই আমার ছুটি ছিল না, ওর ছুটি ছিল। হ্যাঁ, আমারও ছুটি ছিল, দুজনেরই ছুটি ছিল, ভুলেই গেছি। তো দুজনেরই কাজের ছুটি ছিল, তো ওই খাওয়া হলো। আর এখানে তোমরা ডে 5টা শুধু না, ডে 5 ডে 6 দুটোই দেখতে পাবে। তো ওই দিনকে তারপরে রাত্রিবেলা আমার শ্বশুর শাশুড়ি আসার কথা ছিল, তো সেই জন্য বর বেরিয়ে গেছিলো। তো রাত্রিরের ডিনারটা আর শেয়ার করা হয়নি। এটা আবার পরের দিন ডে 6 চলে এসছে, যেখানে এখানে দেখতে পাচ্ছি সুইট কর্ন, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে করলাম। তারপরে একটা অনুষ্ঠানে গেছিলাম একটা আত্মীয়র বাড়িতে, সেইখানে সেই জায়গাটা এটা দেখতে পাচ্ছ তোমরা। ওখানে তো ডায়েট তো সেরকমভাবে মেনটেন করা যায় না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, তো সেক্ষেত্রে ওখানে যতটা সম্ভব অল্প অল্প করে খাওয়া যায় সেরকমই মেনটেন করার চেষ্টা করেছি। তো এখানে দেখো স্যালাড ছিল, আর এইদিকে রায়তা ছিল, এইদিকে বিরিয়ানি ছিল, আর এদিকে চিকেন চাপ ছিল। তো এই দিয়ে দুপুরের লাঞ্চের মেনু ছিল এটা। তো লাঞ্চটা সারলাম, দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে। বলে রাখি এটা চিকেন বিরিয়ানি ছিল। দেখো, এরপর দেখছো এখানে চিকেন চাপ চলে এসছে। আসলে এক হাত দিয়ে খাচ্ছি, এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়তো দেখা যেতে পারে, তো সেই জন্য। তো হলো, এরপর দেখো এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর একটু পরে দেখতে পাবে রায়তা চলে এসছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই দেখো একটা পুচকির সাথে খেলা করছিলাম, ওখানে আছে একটা ছোট্ট পুচকি, তো তার সাথেই খেলা করছিলাম আমরা সবাই মিলে বসে। তো ওখানেই কিছুটা সময় কাটালাম বিকেল পর্যন্ত। হ্যালো, গুড নাইট বলতেই চলে এলাম, এটা আমি ভয়েস করেই বলছি। তো রাত্রিরে শুয়ে বেশি কিছু খেতে ইচ্ছা করলো না, দেখলে সকালবেলা কত কিছু খেয়েছি, আর ওখানে অনেক চাও খেয়েছি, পেটটা একদম ঢাকুস হয়েছিল, তো ভর্তি ছিল, তো সেই জন্য বেশি কিছু খাইনি। তো রাত্রিরে শুধু অল্প করে ভাত আর ডাল, কী বল, মুসুর ডাল আর আলু, তো হালকা সর্ষের তেল, নুন আর লঙ্কা দিয়ে মাখা, সিদ্ধ করা, ওই আর গরম ভাত, ব্যাস ওটাই আমি, আমার বর আর আমার শাশুড়ি মা মিলে খেলাম, ব্যাস এই হলো। তো ডে 5 আর ডে 6টা মনে হয় একসঙ্গে তোমাদের কাছে ভিডিওটা আসবে, তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে ডে 5 ডে 6টা একসঙ্গে এসছে। তো ডে 6-এর তো ওয়েট লসে সেরকম কিছু হয়নি, তবু আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে অল্প অল্প খেয়ে, তো এই হচ্ছে ব্যাপার, অত বেশি খাই, তো সেটাই ব্যাপার ছিল। তো চলো, অনেক টায়ার্ড, কারণ কালকে সারা জাগা হয়েছে, শ্বশুরশাশুড়ি আসবেন বলে, তার আগের দিন নাইট শিফটের জন্য সারা রাত জাগা, প্লাস পরের দিনকে অল্প একটু 4 ঘন্টার ঘুম হয়েছে, তো অল্প অল্প ন্যাপ নেওয়া হয়েছে, আজকে আর কিছু নেওয়া হয়নি, কালকে আবার মর্নিং শিফট,
তো চলো শোয়া যাক, অনেক টায়ার্ড আমরা সবাই মিলে, তো চলো শুয়ে পড়ি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার কালকে আবার ফিরবো ডে 7। তো তোমরা দেখে থাকো ওয়েট লস জার্নি। আর এই ওয়েট লস জার্নির মধ্যে তোমরা কী কী রেসিপিস দেখতে চাও, কী দেখতে চাও না চাও, সব আমাকে কমেন্ট করে জানাবে।